জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে বলেছেন নুরুল হক। এরপর জানিয়ে দিব ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলেছেন খাদ্য উপদেষ্টা। এদিকে সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজের জামিন স্থগিত থাকবে। আরও জানিয়ে দিব মায়ের সেবায় দিনরাত হাসপাতালে তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দিব ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে বলেছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে। তিনি বলেন ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু সবাই ভাগ বাটোয়ারা আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় নুরুল হক কথা বলেন। এ সময় আগামী ৭ ফেব্রুয়ারি শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলের ঘোষণা দেন তিনি। কাউন্সিল উপলক্ষে ৪ সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। প্রতিনিধি সভায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক বলেন, আমরা সবাই শ্রমিক, সেটা প্রধান উপদেষ্টা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক। এমপি মন্ত্রীরাও শ্রমিক, তারাও বেতন নেন, হয়তো কাজের ধরন ভিন্ন। শ্রমিক অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি। জুলাই ঘোষণাপত্রে গত ১৫ বছরে বিরোধী মতের সবার ত্যাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান নুরুল হক। তিনি বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থানে আহত কিংবা নিহত ব্যক্তিদের পরিবারকে নয়, গত ১৫ বছরে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরও সহযোগিতা করতে হবে। যারা জীবন দিয়েছিলেন তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে। ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলেছেন খাদ্য উপদেষ্টা। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকিও লাগে। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না। সোমবার ১৩ জানুয়ারি সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এবছরে অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল। সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ভালো ফসল হবে। ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা, দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ওএমএস এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী ২ মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন। খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম রয়েছে, সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে। ভবিষ্যতে এ অনুসন্ধান চলমান থাকবে। এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজের জামিন স্থগিত থাকবে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ। সোমবার ১৩ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ। ২০ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানি হবে।
আর ততদিন পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। এদিন আদালতে মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। এর আগে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত সপ্তাহে চেম্বার বিচারপতির আদালত তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। মায়ের সেবায় দিনরাত হাসপাতালে তারেক রহমান। মায়ের সেবায় প্রতিদিন স্ত্রী সহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে আসছেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন। এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটা উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালে হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে। প্রতিদিনের মতো রোববারও হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে এসেছেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি। এরপর রাত 11টায় বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে থেকেছেন তারেক রহমান। এ সময় ইউরোপীয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদকে তাদের সঙ্গে দেখা যায়। এদিকে পুরোপুরি চিকিৎসা শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এ কথা জানান। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না। স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে অতীতে পারেনি, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না। রোববার 12 জানুয়ারি দুপুরে রাজধানীর ভাসানটেক 3 নম্বর মোড় বিআরপি কমপ্লেক্স মাঠে ঢাকা মহানগর উত্তর ভাসানটেক থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, গত 17 বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকার বহুভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কোনো চেষ্টাই তাদের সফল হয়নি। কারণ বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে। দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ করে।